আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সকল প্রশংসা গুণগান আমাদের রবের জন্য, যে রব আমাদেরকে সকল অবস্থাতেই ভালো চরিত্রের দিকে পথ দেখিয়েছেন এবং সমস্ত কুচরিত্র, মন্দ চরিত্র থেকে আমাদেরকে তিনি সতর্ক করেছেন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ে আমাদের সেই রাসূলের উপর, যিনি আমাদেরকে সমস্ত ভালো পথ দেখিয়েছেন আর সমস্ত মন্দ পথ থেকে সতর্ক করেছেন, সেই রাসূলের উপর সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মসজিদে নববীর খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি, যা আমাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, আমারও খুব প্রিয় অনুষ্ঠান। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই অনুষ্ঠান মন দিয়ে শোনার, উপভোগ করার এবং এর উপর জীবন গঠন করার তৌফিক দান করেন, আমিন। আজকের খতিব হচ্ছেন ফজিলাতুশ শেখ হুসাইন বিন আব্দুল আজিজ আলুশ শেখ হাফিজাহুল্লাহ। যে বিষয়ে তিনি আজ খুতবাটি পেশ করেছেন তা হচ্ছে অন্যকে কষ্ট দেওয়ার ভয়াবহ পরিণাম। সত্যি আজ আমাদের সমাজের দিকে যদি আমরা তাকাই, তাহলে অন্যকে কষ্ট দেওয়া, এটা যেন আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে যেন আমাদের সাথী, আমাদের পাথেয় হয়ে দাঁড়িয়েছে। ভাই ভাইকে কষ্ট দিচ্ছে, বোন বোনকে কষ্ট দিচ্ছে, আমরা এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কষ্ট দিয়ে যাচ্ছি, যেন আজ সামাজিক একটি বড় বেদি হয়ে দাঁড়িয়েছে। আর সম্মানিত খতিব সাহেব, তিনি মুসলিম উম্মার ভিতরে এই অকল্যাণ যেন না থাকে যে তারা একে অপরকে কষ্ট দিবে, সেটা যে কোনো মাধ্যমেই হোক। আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর প্রতিফলন, এর প্রচার প্রসার ব্যাপকতা আমরা দেখতে পাচ্ছি। তাই আমাদেরকে তিনি এই মহা অকল্যাণের পথ থেকে সতর্কতা অবলম্বন স্বরূপ তিনি আমাদেরকে আজকের খুতবায় বিশেষ নসিহত করেছেন। তাই আমরা আর বিলম্ব না করে আমাদের মূল খুতবার অনুবাদ শুরু করতে যাচ্ছি। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে বললেন, হে আল্লাহর বান্দারা, মানুষের সবচাইতে নিকৃষ্ট ও জঘন্যতম একটি চরিত্র হচ্ছে অন্যকে কষ্ট দেওয়া অথবা অন্যায়ভাবে অন্য কাউকে কষ্ট দেওয়ার কারণ হওয়া। আর এই যে অন্যকে কষ্ট দেওয়ার চরিত্রটি, এটা হচ্ছে মাসালিকুন শাইতানিয়া, শয়তানি একটি পথ, শয়তানি একটি চরিত্র, যার কারণ মূলত পরস্পরের শত্রুতা, মতবিরোধ এবং হানাহানি ও সংঘাত থেকেই এর সৃষ্টি। আর এটি হচ্ছে এমন একটি নোংরা চরিত্র যা মানুষের মধ্যে যে পরস্পরের সম্প্রীতি, ভালোবাসা, দয়া এবং সহানুভূতিশীলতার যে মূল্যবোধ, সেটা কিন্তু বিলীন হয়ে যায়, হারিয়ে যায় মানব জীবন থেকে। এজন্য এই চরিত্র হচ্ছে একটি জঘন্যতম সামাজিক অপরাধ চরিত্র, নাউজুবিল্লাহ। সুতরাং এই যে চরিত্র, অন্যকে কষ্ট দেওয়া, সেটা যে কোনো কথার মাধ্যমে হোক অথবা কর্মের মাধ্যমে হোক, এটা কিন্তু মূলত লা ইয়াসদুরু ইল্লা মিন দুআইফিল ঈমান, একমাত্র যারা দুর্বল ঈমানের অধিকারী তাদের থেকেই কিন্তু এই চরিত্রটি প্রকাশ পায়, এবং যারা তাদের কুপ্রবৃত্তির অনুসরণকারী, নাউজুবিল্লাহ, যাদের জীবনকে পরিচালিত করছে অন্যায়, অশ্লীলতা, পাপাচার এবং অন্ধকার পথ, তারাই মানুষকে কষ্ট দিতে কখনো দ্বিধাবোধ করে না। এজন্য আমাদের উচিত আমরা যেন এই মহা অন্যায় থেকে বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত খতিব সাহেব, তিনি আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে, হে মুসলিম, তুমি নিজেকে বিরত রাখো অন্যকে কষ্ট দেওয়া থেকে, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করা থেকে তুমি সতর্ক থাকো, একটু আত্মসংযম হও, তাহলেই তুমি দুনিয়াতেও সুখ শান্তি পাবে আর আখিরাতেও পাবে সুখ শান্তি ও নিরাপত্তা। সুবহানাল্লাহ। কেননা অন্যকে কষ্ট দেওয়া, বিশেষ করে অন্য কোনো মুসলিম ভাই ও বোনকে কষ্ট দেওয়া, এটা যে কত বড় জঘন্যতম অপরাধ,
এমনকি অনেক মুসলমানের উপর তারা নিরপরাধী মানুষ, তাদের উপর দোষকে চাপিয়ে দেওয়া, কোনো মিথ্যা তহমতকে চাপিয়ে দেওয়া, এটা সত্যি অনেক বড় অপরাধ, যা আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই পছন্দ করেন না। এই জন্য কোরআনুল কারীমের দুটো আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানুষকে কষ্ট দেওয়া, মুমিন বান্দাদেরকে কষ্ট দেওয়াকে মহা পাপ বলে, স্পষ্ট পাপ বলে এবং একটি অপবাদ বলে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। যেমন সূরাতুল আহজাবের 58 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু, যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে অন্যায়ভাবে কষ্ট দেয়, মাকতাসাবু, যা তারা উপার্জন করে নাই, যেই অপরাধে তারা লিপ্ত হয়নি, অথচ সেই অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, ফাকাদ ইহতামালু, যারা কষ্ট দিচ্ছে তারা বুহতানা ওয়া ইসমান মুবিনা, তারা তাদের মাথায়, তাদের উপর বহন করলো একটি স্পষ্ট পাপকে এবং বুহতানান, অপবাদকে তারা বহন করলো, নাউজুবিল্লাহ। সুতরাং অপবাদের বুঝাকে, পাপের বুঝাকে তারা বহন করলো, যারা মুমিন নরনারীকে অপবাদ দিবে, অন্যায়ভাবে তাদেরকে কষ্ট দিবে, নাউজুবিল্লাহ। এমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 112 নম্বর আয়াতের মধ্যে আরও স্পষ্ট করে বলছেন, ওমাই ইয়াকসিবু খতিআতান আও ইসমান, যে ব্যক্তি নিজে কোনো অপরাধ করলো, অন্যায় করলো, পাপের কাজ করলো, সুম্মা ইয়ারমি বিহি বারিআ, অথচ এই পাপটাকে সে অন্যের উপর, নিরপরাধী ব্যক্তির উপর সে এটাকে ছুঁড়ে মারল, নিরপরাধী ব্যক্তির উপর এটাকে সে চাপিয়ে দিল, এই ব্যক্তিটি ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা, সে একটি অপবাদকে এবং স্পষ্ট পাপকে, এর বুঝাকে সে, এই বুঝাকে সে বহন করলো, নাউজুবিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং মানুষকে কষ্ট দেওয়া, মুমিন নরনারীকে কষ্ট দেওয়া কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না, এবং যারা এরকম কাজ করবে পৃথিবীতে তারা স্পষ্ট পাপকে বহন করলো, অবশ্যই এই পাপীদের চরম শাস্তি হবে, নাউযুবিল্লাহ। এরপর সম্মানিত খতিব সাহেব তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহ তাআলার কিতাবকে স্পষ্ট করে ব্যাখ্যা করেছেন, এমনকি তিনি তো এই আয়াতে কারিমাগুলোর ব্যাখ্যা করেছেন, তাই তিনি তার উম্মতকে কঠিন থেকে কঠিনভাবে তাদেরকে সতর্ক করেছেন, তার উম্মত কোনোভাবেই যেন অন্যকে কষ্ট না দেয়, অন্যের উপর জুলুম না করে, কারো উপর সে যেন সীমালঙ্ঘন না করে, এই ব্যাপারে তিনি কঠোরভাবে সতর্কবাণী দিয়েছেন। তাই তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলিম সে অপর মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াহকিরুহু ওয়া লা ইয়াখযুলহু, সে কোন অবস্থাতেই তার উপর জুলুম করবে না, কোন অবস্থাতেই সে অপর ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না, আর সে কোন অবস্থাতেই অপর ভাইকে সে হেয় প্রতিপন্ন করতে পারে না, সুবহানাল্লাহ। কখনো তাকে অপমানিত, লাঞ্ছিত করতে পারবে না, এটা কোনোভাবেই হতে পারে না, কারণ তারা একে অপরের ভাই, সুবহানাল্লাহ। কি সুন্দর বন্ধন, আমাদেরকে তিনি একটা বন্ধনের মধ্যে আবদ্ধ করেছেন যে আমরা একে অপরের ভাই। কোন অবস্থাতেই আমি একজন মুসলিম হয়ে আরেকজন মুসলমানকে তুচ্ছ করব, আরেকজন মুসলমানকে আমি অপমানিত করব, তাকে আমি জুলুম করব, এটা তো হতেই পারে না। সে যে আমার ভাই, রক্তের সম্পর্ক তার সাথে আমার নাও থাকতে পারে, কিন্তু সে যে আমার ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি গুরুত্ব সহকারে বুঝিয়েছেন, যখন সাহাবায়ে কেরামগণকে তিনি বললেন যে তোমরা কিন্তু রাস্তায় বসতে পারবে না, তখন সাহাবাগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো অনেক সময় প্রয়োজনে রাস্তায় বসতে হয়, কথা বলতে হয়। নবীজি বললেন, তবে রাস্তার হক আদায় করতে হবে, তা হচ্ছে কাফুল আদা, তোমরা কোনো অবস্থাতে মানুষকে কষ্ট দিবে না, কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে মানুষকে তোমরা কষ্ট দিবে না। কিভাবে তিনি আমাদেরকে অন্যকে যেন কষ্ট না দেয় সেই বিষয়টি আমাদেরকে বারবার তিনি বুঝিয়েছেন, সুবহানাল্লাহ। অন্যকে কষ্ট দেওয়ার বিষয়টি আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন তার উম্মতকে বুঝিয়েছিলেন, ঠিক ওই যুগের উম্মতগণ এমনটি বুঝেছিলেন। যেমন একজন শ্রেষ্ঠ তাবিঈ ফুদাইল বিন ইয়াদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কিভাবে ইসলামের এই আদর্শকে অনুধাবন করতে পেরেছিলেন, তিনি কি চমৎকারভাবে এটাকে উপলব্ধি করেছিলেন যে অন্যকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য তিনি বলেছিলেন, লা ইয়াহিল্লু লাকা আইয়ুহাল মুসলিম, হে মুসলিম, তোমার জন্য তো জায়েজ নেই আন তুযি কালবান আও খিনজিরান,
তুমি কোনো কুকুরকে কষ্ট দিবে অথবা কোনো শূকরকে কষ্ট দিবে। আল্লাহু আকবার। কুকুর এবং শূকরকে কষ্ট দেওয়া হে মুসলিম তোমার জন্য জায়েজ নেই। সুতরাং কাইফা বিমান হুয়া আকরামু মাখলুকিন, ওই যে শ্রেষ্ঠ জীব, সম্মানিত মাখলুক মানুষ, মুমিন, সেই মানুষকে, সেই মুমিনকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তারা ইসলামকে এইভাবে অনুধাবন করেছিলেন। মানুষের কষ্টের বিষয়টিকে তারা কত কঠিনভাবে গুরুত্ব দিয়েছিলেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে কথায় কথায় মানুষকে গালমন্দ করছি, কথায় কথায় মানুষকে অকথ্য ভাষায় আমি তাকে তিরস্কার করছি। নাউজুবিল্লাহ। লেখনের মাধ্যমে আমি এই সামাজিক যোগাযোগ, এই প্রচার মাধ্যমেও আমরা করে যাচ্ছি। নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে এই মহা অকল্যাণ থেকে, এই ধ্বংসের পথ থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের প্রতি ছিলেন অত্যন্ত কল্যাণকামী। তার উম্মতকে তিনি খুব ভালোবাসতেন। এই জন্য সকল অবস্থাতেই তার উম্মতকে তিনি প্রতিটি অকল্যাণের পথ থেকে সতর্ক করেছেন। আর অন্যকে কষ্ট দেওয়া, মানুষের পিছনে দোষ ত্রুটি খোঁজাখুঁজি করা, মানুষের গোপন বিষয়গুলোকে তালাশ করে সেটাকে আবার মানুষের সামনে প্রকাশ করা, এটা যে জঘন্যতম অপরাধ, এটা নবীজির উম্মতের জন্য কখনো শোভনীয় নয়। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উদাত্ত কণ্ঠে তার উম্মতকে সতর্ক করেছেন এবং ভীতি প্রদর্শন করেছেন, যারা মানুষের দোষ নিয়ে তারা খোঁজাখুঁজি করবে, গবেষণা করবে, অনুসন্ধান করবে। যেমন ইমাম তিরমিজি তার সুনানুত তিরমিজিতে বর্ণনা করেছেন, যার নাম্বার হচ্ছে 2032 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মা'শার মান আসলামা বিলিসানিহি ওয়া লাম ইউফদিল ঈমানু ইলা কলবিহি। হে জনগোষ্ঠী শোনো, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে শুধুমাত্র কেবলমাত্র তার জিহ্বা দিয়ে, ঈমান তার অন্তরে প্রবেশ করে নাই, তাকে সম্বোধন করে বলছেন, তাদেরকে সম্বোধন করে বলছেন যাদের ঈমান অন্তরে প্রবেশ করে নাই, শুধুমাত্র তারা এই জিহ্বা দিয়ে কালেমা পড়েছে, ইসলাম গ্রহণ করেছে, এতটুকুই। নবীজি বলছেন, লা তুউযুল মুসলিমিনা ওয়া লা তুআইয়িরুহুম, খবরদার তোমরা কোনো মুসলমানদেরকে কষ্ট দিবে না, এবং তাদেরকে অতীতে কোনো ভুল ভ্রান্তি করেছে, অতীতে কোনো পাপ করেছিল, সেটাকে উল্লেখ করে কোনোভাবেই তাদের উপর চাপ সৃষ্টি করতে পারবে না, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করতে পারবে না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের গোপন দোষ ত্রুটি অনুসন্ধান করবে না। কেন? জেনে রাখো, ফাইন্নাহু মান তাতাব্বা আওরাতা আখিহিল মুসলিম, যে ব্যক্তি তার অপর মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে খোঁজাখুঁজি করবে, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পিছনে লাগবেন, তার দোষ তিনি অনুসন্ধান করবেন। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো আর দোষ ত্রুটি অনুসন্ধান করার কোনো প্রয়োজন নেই, আল্লাহ সবই জানেন। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওমান তাতাব্বা আল্লাহু আওরাতাহু, যে ব্যক্তির পিছনে আল্লাহ রাব্বুল আলামিন লাগবেন, তার দোষ ত্রুটিকে অনুসন্ধান করবেন, ইয়াফদাহু ওয়ালাউ ফি জাওফি রাহলিহি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত করবেন, লাঞ্ছিত করবেন, যদিও সে নিজের ঘরের ভিতরে জীবনযাপন করে। আল্লাহু আকবার। কোন অবস্থাতেই সে মুক্তি পাবে না। মুহাদ্দিসিন কারামগণ বলেছেন, তাতাব্বা আল্লাহু আওরাতাহু, আল্লাহ তাআলা একজন বান্দার দোষ খুঁজবেন, একজন বান্দার পিছনে তিনি লাগবেন। আর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা অন্য কোনো ব্যক্তিকে তার পিছনে লাগিয়ে দিবেন, সে তার দোষ ত্রুটিগুলো খোঁজাখুঁজি করবে। নাউজুবিল্লাহ। এর মানে আমার চরিত্র যদি এই হয়, আমি কোনো মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি খোঁজাখুঁজি করি, তাহলে আমার মুক্তি নেই। আজ না কাল, কাল না পরশু, আমি তো মানুষ, আমার তো দোষ হতেই পারে, আমি তো কোনো অবস্থাতেই পুত পবিত্র থাকতে পারবো সারা জীবন, তা হতে পারে না, আমি তো মানুষ। এই জন্য আমারও দোষ খোঁজার মতো পৃথিবীতে মানুষ থাকবে, যারা আমার কুচরিত্রকে এই পৃথিবীর মানুষের সামনে তুলে ধরবে, এমন একটি দিন আসবে। এই জন্য নবীজি বলেছেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তির পিছনে লাগবেন, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা অপমানিত লাঞ্ছিত করবেন, যদিও সে নিজের ঘরের ভিতরে জীবনযাপন করে। নাউজুবিল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, সুতরাং মুসলিমের দোষ ত্রুটি তালাশ করা আমাদের জন্য কখনো উচিত নয়। ইমাম
কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, ইয়াকুম মুআযাল মুমিন, তোমরা সতর্ক হও মুমিনকে কষ্ট দেওয়া থেকে, কারণ ফাইন্নাল্লাহা ইয়াহুতুহু, মুমিনের রক্ষণাবেক্ষণা করে থাকেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়াগদাবু লা, যে ব্যক্তি মুমিনকে কষ্ট দিবে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হন। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে পাপিষ্ঠ মানুষের সম্মান মর্যাদা আছে, একটি মানুষ অন্যায়কারী জুলুমকারী তার মর্যাদা আছে, কিন্তু একজন সচ্চরিত্রবান মুসলমানের কোনো মর্যাদা আমাদের সমাজে নেই। এই জন্য দেখেন কতাদাতা তিনি কি বলেছেন, যে আল্লাহ তাআলা তার প্রতি রাগান্বিত হন যে ব্যক্তি যে তোমরা মুমিনদেরকে কষ্ট দিবে, মুসলমানকে কষ্ট দিবে। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস নিয়ে এসেছেন যেন আমরা একে অপরকে কষ্ট না দেই। একে অপরকে কষ্ট দেওয়া এটা ইমানদারদের লক্ষণ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, একজন মুসলিম তো সেই ব্যক্তি মুসলিম যে ব্যক্তির হাতের এবং তার জিহ্বার অনিষ্টতা থেকে মুসলমানগণ নিরাপত্তা পায়। সুবহানাল্লাহ। আপনি আমি একটু চিন্তা করব, আমাদের এই জিহ্বা দ্বারা মানুষের গীবত করি কিনা, মানুষকে কঠোর কথা বলি কিনা, অনর্থক কষ্ট দেই কিনা, এই হাত দ্বারা কষ্ট দেই কিনা, তাহলে বুঝতে পারবো যদি বিরত থাকি আমি আপনি সত্যিকার মুসলিম। অন্যথায় ওই যে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই সমস্ত ব্যক্তিদেরকে বলেছেন যারা ঈমান এনেছ শুধু জিহ্বা দিয়ে, ঈমান তো অন্তরে প্রবেশ করে নাই, তাদেরকে সম্বোধন করে এগুলো বলেছেন। এজন্য সত্যিকার মুসলিম হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো কঠিন কথা বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি তো জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তির প্রতিবেশী তার অনিষ্টতা থেকে নিরাপত্তা পায় না। আজকে আমার আপনার প্রতিবেশীকে আমরা কত কষ্ট দেই, কিছু হতে না হতে আমরা কষ্ট দিয়ে ফেলি, কিছু হয়নি তারপর আমরা অকথ্য ভাষায় গালি দিই, কষ্ট দেই। কখনো উচিত নয়, এটা ঈমানদারদের লক্ষণ নয়। এজন্য নবীজি বলেছেন তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, অর্থাৎ প্রথমবারের মতোই তারা জান্নাতে প্রবেশ করবে না, পরে হয়তো একটা সময় আল্লাহ তাআলা আযাব দিয়ে শাস্তি দিয়ে পরে জান্নাত দিতে পারেন, সেটা ভিন্ন কথা। প্রিয় বন্ধুগণ, সম্মানিত খতিব সাহেব তিনি উদাত্ত কণ্ঠে বলেছেন, আজকের দিন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যম, যার মাধ্যমে কিছু মানুষ আছে যারা মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্যই এই পথকে তারা ব্যবহার করে থাকে। কখনো মুসলিম সমাজের উপর, কখনো মুসলিম উলামায়ে কেরামদের উপর, কখনো মুসলিম রাষ্ট্রনায়কদের উপর তারা প্রতিনিয়ত মিথ্যাচার, গুজব এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের সতর্ক হওয়া উচিত, তাদেরকে স্মরণ রাখা উচিত আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পর্যবেক্ষণ করছেন। আল্লাহ তাআলা অবশ্যই তাদের এই ভালো মন্দ আমলনামাগুলো রক্ষণাবেক্ষণা করছেন। সুতরাং তারা যেন ওই দিনকে ভয় করে যেই দিন তারা তাদের রবের সাথে সাক্ষাৎ করবে, আর সেখানে তারা হবে নিঃস্ব বঞ্চিত। এমনটি যেন না হয়, বরং তারা যেন সতর্ক হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তুমি হেফাজত করো, আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, মুসলমানদেরকে কষ্ট দিবে এটা শুধু ব্যক্তি জীবনের সাথেই সম্পর্ক নয়, এটা মুসলমানদের সামাজিক এবং তাদের যে সর্বসাধারণের সম্পদ রয়েছে, এমনকি সরকারি যে সম্পদ রয়েছে রাস্তাঘাট সহ যে কোনো সম্পদ যেখানে মানুষ আশ্রয় গ্রহণ করে, কোনো অবস্থাতে কোথাও আমরা যেন মানুষকে কষ্ট না দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকু আল-লিআনাইন, তোমরা দুটো লানতকারী বস্তু থেকে আল্লাহকে ভয় করো। কি? একটি হচ্ছে যে আল্লাযী ইয়াতাখাল্লা ফি তরিকিন নাস, যে নাকি মানুষের যাতায়াতের পথে প্রস্রাব পায়খানা করে, নাউজুবিল্লাহ। অপরদিকে আও ফি যিল্লিহিম, মানুষ যেখানে আশ্রয় গ্রহণ করে, একটু আরাম করে, বিশ্রাম করে, এই সমস্ত জায়গায় যেগুলো জনসম্পদ, যেগুলো সর্বসাধারণের অধিকার, এই সমস্ত জায়গাগুলিতে রাস্তাঘাটে বিশ্রামাগারে যারা প্রস্রাব পায়খানা করে তাদের উপর লানত, নাউজুবিল্লাহ। এটাও একটি কষ্ট দেওয়ার অন্যতম কারণ। সুতরাং মানুষকে আমরা যে কোনোভাবে কষ্ট দেই না কেন, সেটা রাস্তা বন্ধ করে হোক, তাদের রাস্তায় কাটা বিছিয়ে হোক, অথবা ময়লা ফেলে হোক, যে কোনোভাবেই আমরা মানুষকে কষ্ট দিব, মনে রাখতে হবে তাহলে আল্লাহর লানত আমার উপর, নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, আমিন আমিন। এখানে প্রথম খুতবাটি শেষ করেছেন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব সাহেব তিনি আমাদেরকে মূল্যবান নসিহত করেছেন, সুসংবাদ দিয়েছেন। তিনি আমাদেরকে বলছেন, হে মুসলমানগণ, তোমরা নিজেদেরকে
একটু বিরত রাখো, অভ্যাস গড়ে তোলো তোমরা যেন মানুষকে কষ্ট না দাও। প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনোভাবে কষ্ট দিবে না, হৃদয়কে পবিত্র করো, যে কোনো মানুষকে কষ্ট দিবে না। আর জেনে রাখো, তোমার অন্তরকে তুমি যদি শিরিক থেকে, বেদাত থেকে পবিত্র রাখো এবং হিংসা থেকে, শত্রুতা থেকে, প্রতিহিংসা থেকে, এভাবে অন্যের ক্ষতি কামনা করা থেকে যদি হৃদয়কে পবিত্র রাখতে পারো, তাহলে এটা হচ্ছে দুনিয়াতে আখিরাতে মুক্তির অন্যতম কারণ। আলহামদুলিল্লাহ। যেমন কোরআনুল কারীমের সূরাতুশ শুআরায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের মাঠে সেই ব্যক্তি মুক্তি পাবে যে ব্যক্তি ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি একটি আত্মা নিয়ে আসবে, যেই আত্মা হচ্ছে কলবুন সালিম, পুত পবিত্র আত্মা, যে আত্মার মধ্যে আল্লাহর সাথে কোনো শিরিক নাই, কোনো বেদাত নাই, যে আত্মার মধ্যে মানুষের ব্যাপারে কোনো অকল্যাণ নেই, পুত পবিত্র আত্মা, ইমানে ভর্তি, মানবতার কল্যাণে ভর্তি হৃদয়, এমন একটি পুত পবিত্র হৃদয়ের অধিকারী মানুষের জন্য রয়েছে কিয়ামতের মাঠে মুক্তি। সুবহানাল্লাহ। দুনিয়াতেও সে শ্রেষ্ঠত্ব পাবে। আলহামদুলিল্লাহ। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, হৃদয়কে পবিত্র রাখা এটা হচ্ছে জান্নাতি মানুষের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হিজরের 47 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ানাযা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানান আলা সুরুরিন মুতাকাবিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতি মানুষ যারা, তাদের অন্তর থেকে হিংসা বিদ্বেষকে দূর করে দিব, আর সেখানে তারা পরস্পর ভাই ভাই হয়ে, পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে, আনন্দ চিত্তে পরস্পর মুখোমুখি হয়ে তারা বসে থাকবে, তার অবস্থান করবে। সুবহানাল্লাহ। জান্নাতে এমন জীবন পাবে তারা, যেখানে তাদের মধ্যে একে অপরের প্রতি কোনো হিংসা বিদ্বেষ থাকবে না। আলহামদুলিল্লাহ। এই জন্য জান্নাতি মানুষের চরিত্র হচ্ছে কেউ কারো উপর হিংসা করবে না। তাই দুনিয়াতে আপনি কি জান্নাতি মানুষ হতে চান? আমি কি জান্নাতি মানুষ হতে চাই? তাহলে হৃদয়কে পুত পবিত্র রাখতে হবে, মানুষের সাথে হিংসা করা যাবে না। সম্মানিত খতিব সাহেব তিনি একটি বাস্তব উদাহরণ নিয়ে এসেছেন। এই উদাহরণটি দিয়েই তিনি খুতবাটি শেষ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আনসারী সাহাবার ব্যাপারে তিনি জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এবার আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির পিছনে লাগলেন যে তার এমন কি গুণ আছে যে নবীজি তাকে জান্নাতের কথা বলেছেন। তখন তার সাথে তিনি 3 দিন রাত্র যাপন করেছেন, যে তিনি রাত্রিবেলা দেখি না কি আমল করে। এরপর তিনি দেখেন যে রাত্রিবেলা তো কোনো তাহাজ্জুদ নামাজ পড়ে সারা রাত, এমনটি নয়, বরং কি আমল করে, এতটুকুই সে করেছিল। সে যখন ঘুম থেকে জাগ্রত হতো, এপিঠ ওপিঠ পরিবর্তন করত, তখন সে আল্লাহ তাআলাকে স্মরণ করত, আর ঘুম থেকে উঠে সে ফজর নামাজের প্রস্তুতি গ্রহণ করত। এতটুকুই, সে তো একটু জিকির করত রাত্রিবেলা ঘুম থেকে উঠে, এই এতটুকুই। তো এবার আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাহাবাকে বললেন, আচ্ছা তুমি এমন কি আমল করো যে তোমার ব্যাপারে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। তখন তিনি বললেন যে দেখো, তুমি যা দেখেছো আমার সাথে রাত্রি যাপন করে, এই তো, আমি তো আর এর চাইতে বেশি কিছু করি না। তখন তিনি বললেন, দেখো আমি একটা আমল করি, সেটা হলো আমি যখন ঘুমাতে যাই তখন আমি আমার অন্তরের মধ্যে মুসলমানদের ব্যাপারে কোনো কষ্ট, কোনো দাবি কিছুই রাখি না। সুবহানাল্লাহ। সব ক্ষমা করে দিয়ে আমি ঘুমিয়ে যাই, আর আমার অন্তরে আল্লাহ তাআলা যাকে নিয়ামত দিয়েছেন এমন কারো ব্যাপারে কোনো হিংসা বিদ্বেষ কিছুই আমার অন্তরে থাকে না। সুবহানাল্লাহ। অন্তরকে পবিত্র করে সব মুসলমানদের ব্যাপারে দাবি সব কিছু ক্ষমা করে দিয়ে আমি ঘুমাই, এই কাজটা আমি করি। তখন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হাদিহি হিয়াল্লাতী বালাগাত বিকা, তোমার এই সুন্দর চরিত্রই তোমাকে এই উচ্চ আসনে তোমাকে পৌঁছে দিয়েছে। ওয়াহিয়াল্লাতী লা নুতিক, এই আমলটি অনেক কঠিন, যা আমরা করতে পারি না, আমরা এমনটি করতে পারি না। সুবহানাল্লাহ। এবার লক্ষ্য করুন যে মানুষকে কষ্ট না দিয়ে মানুষকে ক্ষমা করলে কি মর্যাদা আল্লাহর কাছে থাকে, দুনিয়াতেই তিনি সুসংবাদ পেয়েছিলেন। তাই আসুন আমরা মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি, আমরা উন্নত চরিত্র গঠন করার চেষ্টা করি। আজকে আমরা যেন মানুষকে ক্ষমা করতে পারি, সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুক, আমিন। আমার প্রাণপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এখানেই খুতবার অনুবাদ শেষ করতে যাচ্ছি। আজকের খুতবা থেকে মূল যে বিষয়টি আমরা জানলাম যে মানুষকে কষ্ট দেওয়া, বিশেষ করে
মুসলমান ভাইদেরকে বোনদেরকে কষ্ট দেওয়া এটা জঘন্যতম অপরাধ। এটা হচ্ছে একটি শয়তানি চরিত্র। এই চরিত্রের কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে। এই চরিত্রের কারণে মানুষ মিথ্যা অপবাদকে তারা বহন করলো, নাউজুবিল্লাহ। এই চরিত্র থেকে যদি, এই কুচরিত্র থেকে যদি আমরা মুক্ত হতে পারি, আমরা পবিত্র হতে পারি, হৃদয়কে যদি পবিত্র করতে পারি, তাহলে কিয়ামতের মাঠে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো, আমরা জান্নাত পাবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা কিছু শোনার তৌফিক দিয়েছেন, এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।